আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে কাজ করবেন। অ্যাকাউন্টটা করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনি এখানে জাস্ট সার্চ অপশনে গিয়ে লিখে দিবেন টেকনিশিয়া। এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আমাদের লোগোটাও দেখতে পাচ্ছেন। এই যে লোগোটা দেখে অবশ্যই এখানে সি ডিটেলসে যে লোগোটা দেখে অবশ্যই আপনি এখান থেকে এটা ইনস্টল করবেন। সো এই যে ইনস্টল রয়েছে, ইনস্টল অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমার ইনস্টল হয়ে গিয়েছে। সো এখানে যে ওপেন আছে, ওপেন অপশনে আমি একটা ক্লিক করলাম। সো ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসছে, বাংলা ইংলিশ সব কিছু এখান থেকে আপনি নিতে পারবেন। সো আমি এটা স্কিপ নাওতে ক্লিক করে দিচ্ছি। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। এখানে আমি প্রথমেই আমি নাম দিয়ে দিব, একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। পরে এখানে একটা ইমেল আমি দিয়ে দিচ্ছি। সো এরপর এখানে পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড ব্যবহার করতেছি। পরবর্তীতে এখানে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, তো কনফার্ম পাসওয়ার্ডেও আমি এখানে উপরে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে অ্যাপ্লাইন টেকনিশিয়া আইডি, এখানে অবশ্যই আপনারা 184131 এটা আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি সাপোর্ট পাবেন এবং কাজগুলো আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। এর পরবর্তীতে এখানে ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে সাইন আপ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। নোটিফিকেশন যেটা সেটা আমরা অ্যালাউ করে দিব। ব্যাস, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। সো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এর জন্য আমাদের এখানে এই যে ভেরিফাই রয়েছে, ভেরিফাই অপশনে ক্লিক করে এরপরে এখানে এই যে ভেরিফাই অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমাদের প্রথম যেটা আছে এভাবেই থাকবে, আমরা জাস্ট ঘরে একটা টিক মার্ক দিয়ে এখানে আমরা ভেরিফাইতে একটা ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট বিকাশের উপর একটা ক্লিক করব। প্রাপক নাম্বার এখানে রয়েছে, প্রাপকের নাম্বার। সো কপি অপশনে ক্লিক করে নাম্বারটা আমরা কপি করে নিব। সরাসরি চলে যাব বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপে এসে এখানে সেন্ড মানি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে ক্লিক করে দিব। এর পরবর্তীতে অবশ্যই আপনারা এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপের মধ্যেও ছিল, এই যে এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা জাস্ট এই অ্যামাউন্টটা আপনারা এখান থেকে লিখে দিবেন। লিখে দিয়ে আপনারা এখান থেকে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করা হয়ে গেলে অবশ্যই একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডি লিখুন, এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। তো যদি নগদ থেকে করতে চান নগদের উপর একটা ক্লিক করবেন, সেম সিস্টেম। এই নাম্বারটা জাস্ট কপি অপশনে ক্লিক করে কপি করে অ্যামাউন্টটা রয়েছে অ্যামাউন্টটা জাস্ট সেন্ড মানি করে দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ব্যাস, আপনার কিন্তু অ্যাকাউন্টের সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। তো এভাবে মূলত আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই করলে আপনি সকল প্রজেক্ট আনলক পেয়ে যাবেন এবং এখানে আমাদের পুরো ট্রেনিং সেকশনের সব কিছু সুন্দর করে দেখতে পারবেন। যারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে অবশ্যই কাজের গ্রুপ অ্যাড করে দেব এবং আমি আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দেব। ধন্যবাদ সকলকে।